الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا مولى مهدي. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. اللهم صل على سيدنا محمد وعلى ইমাম মাহদি সৈয়দ মাহবুবে খুদা রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত দিনদার, ইমানদার, সকল ধর্মপ্রাণ, শান্তি ও মুক্তিকামী ভাই বোনেরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওর বিষয়বস্তু হবে চরিত্রই ধর্মের মূল, ধর্মের আসল। যার কোনো চরিত্র নাই তার কোনো ধর্ম নাই। তাহলে আজকের বিষয়বস্তু চরিত্রই ধর্মের মূল, ধর্মের আসল। যার চরিত্র নাই তার কোনো ধর্ম নাই। তাহলে আসুন, ধর্ম কি? ধর্ম বলতে কি বোঝায়? ধর্ম এর আরেক নাম আখলাক, এর আরেক নাম চরিত্র। তাহলে ধর্ম হলো আখলাক কিংবা চরিত্র। যেমন ধর্ম দুই ভাগে বিভক্ত, একটা ধর্ম আর একটা অধর্ম। খারাপ কাজের সাথে সম্পৃক্ত যা, শয়তানের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত যা, সেটা হলো অধর্ম। আর আউলিয়া কেরামদের নির্দেশিত পথ মত চরিত্রই হচ্ছে আসল ধর্ম। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে দেখেন, ধর্ম, চোরের ধর্ম চুরি করা, ডাকাতের ধর্ম ডাকাতি করা, ছিনতাইকারীর ধর্ম ছিনতাই করা, একজন কৃষকের ধর্ম কৃষি কাজ করা, আর একজন জেলের ধর্ম যিনি মাছ ধরবেন, বিক্রি করবেন, অর্থাৎ জেলে যাদেরকে বলা হয়। তাহলে ধর্ম হলো যে যে পেশার সাথে সম্পৃক্ত, যে যে কর্মের সাথে সম্পৃক্ত, ওই কর্মের মাধ্যমে ওই ব্যক্তির যে বাহ্যিক এবং ওই ব্যক্তির যে পরিচিতি লাভ করে, তার চারিত্রিক যে বৈশিষ্ট্য লাভ করে, উহাই হচ্ছে ধর্ম। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আজকে দেখেন, সারা পৃথিবীতে যদি আমরা ধর্মের দিক তাকাই, এই যে আমাদের বিশেষ করে মুসলমান আমরা যারা, আমাদের ধর্মের নাম কি? আমার শান্তির ইসলাম। ধর্ম হলো শান্তির ইসলাম। শান্তি, ইসলাম ধর্ম। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, আর ধর্ম হলো চরিত্র। তাহলে শান্তির চরিত্রকে ইসলাম ধর্ম বোঝায়। একটা মানুষের হায়াতের জিন্দেগিতে তাকে প্রথম তিনটা প্রশ্ন করবে, এর দ্বিতীয় নাম্বার প্রশ্নটাই হচ্ছে মান দিনুকা, মান দিনুকা, তোমার ধর্ম কি? তাহলে তোমার চরিত্র কি ছিল? সে চরিত্রটা কার? চোরের, কৃষকের, না কোনো নবী রাসূলের, না কোনো ওলি আল্লাহর, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? অর্থাৎ আমার চরিত্র, আমার বৈশিষ্ট্য যা হবে, বৈশিষ্ট্যের সাথে তা মেনশন করা হবে আমার ধর্ম কি। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে শান্তির ধর্ম হচ্ছে শান্তির চরিত্রের। চোরের ধর্ম চুরি করা, এটা হলো কুধর্ম, যাকে বলা হয় অধর্ম। আমার প্রিয় মুক্তিকামী ভাই বোনেরা, আজকে দেখেন আমাদের সমাজের দিক তাকালে, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাবজ্জিহ, তাহলিল, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, কোরআন তেলাওয়াত সব কিছু আছে, কিন্তু চরিত্রের খুবই অভাব। আজকে সমাজের যেমন স্কুল, মাদ্রাসায়, কলেজ, ইউনিভার্সিটি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাই,
মেয়েদেরকে পাঠাই, ছেলেদেরকে পাঠাই, কত টেনশনে থাকি। রাস্তায় কখন ছিনতাইকারী ধরে। স্কুলের টিচার, সব টিচার তো আর ভালো নয়। মাদ্রাসার সব শিক্ষক তো ভালো নয়। ধর্মের নামে তাদের ভিতর, তাদের যে চরিত্র, অধর্ম ঢুকে রয়েছে। ধর্ম হইল শান্তির চরিত্র, শান্তির বৈশিষ্ট্য যার হৃদয়ে থাকবে। আর অধর্ম হয়েছে যার মধ্যে কুমতলব, জিনিসগুলা রহিয়াছে। আজকে দেখেন কত পিতামাতা চিন্তা ভাবনার মধ্যে থাকে, আমার সন্তান স্কুলে গিয়েছে, মাদ্রাসায় গিয়েছে, রাস্তাঘাটে কোনো মানুষ ছিনতাইকারী ডাকাতের দ্বারা বা কোনো দস্যুর দ্বারা খারাপ খারাপ হয় কিনা। অসংখ্য স্কুল, মাদ্রাসায়, কলেজ, বিশ্ববিদ্যালয়ে টিচার দ্বারা ছাত্র ছাত্রীদের কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ আজকে এই যে অধর্মের কারণে আজকে আমাদের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা। অথচ আমরা মুসলমান, মুসলিম। মুসলমান কাকে বলে? আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। সেই প্রকৃত মুসলমান যার হাত পা জবান দ্বারা অন্য প্রাণী নিরাপদে থাকে। তাহলে আমার হাত পা জবান দ্বারা যদি অন্য প্রাণী এবং অন্য মানুষ নিরাপদই না থাকে, তাহলে আমার কিসের ধর্ম? আমার কিসের শান্তির চরিত্র? আজকে সন্তান পিতাকে মেরে ফেলছে, পিতা সন্তানকে মেরে ফেলছে, স্বামী স্ত্রীকে মেরে ফেলছে, স্ত্রী স্বামীকে মেরে ফেলছে, একজন মেয়ে তার মাতা পিতাকে মেরে ফেলছে, এই যে ভাই ভাইকে মেরে ফেলছে। আজকে এই যে সমাজে চলছে, এই যে সমাজে এই অঘটনগুলা ঘটছে, এর একটাই কারণ, আমাদের চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। আমাদের মাঝে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, তবজি তাহলিল আছে, সবকিছু আছে, নাই চরিত্র। আমার প্রিয় শান্তিকামী, মুক্তিকামী ভাই বোনেরা, চরিত্রের অনেক অভাব। আজকে যদি আমার চরিত্র ঠিক থাকতো, চরিত্র ভালো থাকতো, একজন চরিত্রবান ব্যক্তির কাছে আপনি আপনার সন্তানকে পড়াশোনার জন্য পাঠালে আপনার ভিতর 4 আনার কোনো চিন্তা, কুচিন্তা, কুভাবনা আপনার হৃদয়ে আসতো না। কারণ আপনি জানেন উনি চরিত্রবান। আমার শান্তিকামী, মুক্তিকামী ভাই বোনেরা, আল্লাহর রাসূল বলেন, আমরা চরিত্র কোথা থেকে পাবো? আসলে কোন চরিত্রটা? চোরের ধর্ম, ডাকাতের ধর্ম, ছিনতাইকারীর ধর্ম, কৃষকের ধর্ম, একজন ড্রাইভারের ধর্ম, টিচারের ধর্ম, ধর্মের তো অভাব নাই। আমরা কোন ধর্মটাকে গ্রহণ করব? কোন চরিত্রটাকে আমরা গ্রহণ করব? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাল্লা বি আখলাকিল্লাহ, অর্থাৎ আমার চরিত্রে চরিত্রবান হও। আল্লাহ বলতেছেন আমার চরিত্রে চরিত্রবান হও। তাহলে আবার দেখেন আল্লাহ তার কালামুল্লাহ শরীফে কি বলতেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার আপনার জন্য উত্তম চরিত্র, উত্তম আদর্শ হয়েছেন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ আমার আপনার চরিত্রের মডেল, আদর্শের মডেলটা কি হবে, কেমন হবে? সেটা হবে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং চরিত্র। আমাকে আপনাকে চরিত্রবান হতে হলে কোন চরিত্রবান হব, কেমন চরিত্রবান হব, সেটা মডেল হলো দয়াল রাসূল। ওলি আল্লাহগণ, জগতের নবী রাসূল, ওলি আল্লাহগণ যারা এসেছেন, তাদের চরিত্র ধারণ করাই হয়েছে ধর্ম। সহজ করে বললে, মহামানবগণের চরিত্র অর্জন করাই, মহামানবগণের বৈশিষ্ট্য অর্জন করাই হয়েছে আমার আপনার ধর্ম। আমার প্রিয় শান্তিকামী, মুক্তিকামী ভাই বোনেরা, আসুন একটু দিলটাকে নরম করে নেই।
ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, মাফ করো, মাফ করো গো মাওলা এলাহি। তোমার রাসূলের ওই কদম ধইরা আল্লাহ ডাকতেছি, তোমার ইমাম মাহদীর ওই কদম ধইরা আল্লাহ ডাকতেছি, তোমার অলি বন্ধুর কদম ধইরা আল্লাহ ডাকতেছি, মাফ করো, মাফ করো গো মাওলা এলাহি। ইয়া আল্লাহ, হো ইয়া রহমান, ইয়া রহিম। বেশি বেশি ৫ ওয়াক্ত নামাজের পর ১২ থেকে ১৫ মিনিট এবং রাতের গভীরে উঠে ৩টার সময় রহমতের সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে কিংবা আগে বা পরে আধা ঘন্টা থেকে ১ ঘন্টা দয়াল মাওলাকে এভাবে ডাকবেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, যদি এভাবে ডাকতে পারেন বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু আপনার ডাকে সাড়া দিবে। আপনার কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার পছন্দের বান্দা হিসেবে কবুল করে নিবেন, বন্ধুরূপে কবুল করে নিবেন, যদি আমরা ডাকার মতো ডাকতে পারি। তো আমি যে কথায় আসছিলাম যে চরিত্রই ধর্মের মূল, ধর্মের আসল। যার কোনো চরিত্র নাই তার কোনো ধর্ম নাই। আল্লাহর রাসূল বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, উনি বলেন আল্লাহর রাসূল ফরমান, একজন সৎ চরিত্রবান ব্যক্তি সারা রাত্র ইবাদতকারী এবং রোজা পালনকারীর চাইতেও উত্তম। একটা লোক সারা রাত্র ইবাদত করে এবং রোজা রাখে, তার চাইতেও উত্তম একজন সৎ চরিত্রবান ব্যক্তি। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, বাংলায়ও একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাহলে এই যে চরিত্র, এটা ধারণ করার বস্তু। আপনি যতই পড়াশোনা করেন, আপনি যতই তবজি তাহলিল করেন, আপনি যত কোরআন তেলাওয়াত করেন, যত ইবাদত বন্দেগী করেন, আপনি চরিত্রবান হতে পারবেন না। আজকে দেখেন না আমাদের আলেম সমাজ, শিক্ষিত মার্জিত ফ্যামিলি, শিক্ষিত বড় বড় শিক্ষক যারা এবং আলেম ওলামা যারা আছে, আমি আসলে সেটা কাউকে আঘাত করার জন্য বলছি না। আপনারা রেডিও, টেলিভিশন, ফেসবুক, ইউটিউব দিলেই দেখতে পারেন এক একজনের কুচরিত্র। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, আমি যে বললাম আমাদের মধ্যে নামাজ আছে, রোজা আছে, তবজি তাহলিল, কোরআন তেলাওয়াত সবকিছু আছে, নাই শুধু চরিত্র। চরিত্রের বড়ই অভাব। আর এই চরিত্র আমি কোথা থেকে পাবো? চরিত্র কখনো পড়াশোনা করলে এই চরিত্রবান হওয়া যায় না। চরিত্রবান হতে হলে একজন চরিত্রবান লোকের
সংস্পর্শে যেতে হয়। একজন চরিত্রবান লোকের সংস্পর্শে থেকে আমাকে আপনাকে চরিত্রবান হতে হবে। যেমন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, "এক জামানা সওবতে ব আউলিয়া বেতেরিনে বেরি তোরা দেউলিয়া।" অর্থাৎ একজন সত্যবাদীর সঙ্গে একযোগ কাটালে, সত্যবাদীর সঙ্গ লাভ করলে, আদর্শ চরিত্রের অধিকারী মহামানবগণের সংস্পর্শে থাকলে গেলে আমি আপনি চরিত্রবান হতে পারবো। এর বিকল্প কোনো রাস্তা নেই। দেখেন, ইংরেজিতে একটা প্রবাদ আছে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। টিথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। তাহলে টাকা হারানো গেছে, বিষয় না। দাঁত পড়ে গিয়েছে, কিছু ক্ষতি হয়েছে। আর চরিত্র হারিয়ে গিয়েছে, তার সব শেষ হয়ে গিয়েছে। তাহলে চরিত্রই হলো ধর্মের মূল, ধর্মের আসল। যার কোনো চরিত্র নাই, তার কোনো ধর্ম নাই। আজকে এই যে বাণীটা, এটাও এ যুগের যুগশ্রেষ্ঠ মহামানব, অলিদের বাদশা, অলিদের সম্রাট, জগৎ বিখ্যাত তাসাউফ বিজ্ঞানী, বীর মুক্তিযোদ্ধা, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য উত্তরসূরি প্রতিশ্রুতি ইমাম, আমাদের মহান মুর্শিদ হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী আলাইহিস সালাম। আজকে উনির বাণী মোবারক, যার চরিত্র নাই তার কোনো ধর্ম নাই। চরিত্রই ধর্মের মূল, ধর্মের আসল। আমার প্রিয় শান্তিকামী, মুক্তিকামী ভাই ও বোনেরা, আসুন এই চরিত্রবান হওয়ার, কিভাবে চরিত্রবান হওয়া যায়, একজন মহামানবগণের কাছে যে তার সংস্পর্শে থেকে এ আদর্শ চরিত্রবান হতে হয়। এর বিকল্প কোনো রাস্তা নেই। আসুন একটু মহব্বতের সহিত দয়াল রাসূলকে ডাকি, কারণ দয়াল রাসূলের আদর্শ চরিত্রই আমার আপনার জন্য হইল মডেল, আমার আপনার জন্য হইল ফাউন্ডেশন। যদি আমরা দয়াল রাসূলকে আবার, শুধু আমরা নই, জাতি যদি দয়াল রাসূলের কাছে ফিরে না যায়, দয়াল রাসূলের আদর্শ চরিত্রের দিকে ফিরে না যায়, তাহলে এই এহেন অবস্থা থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় নাই। তাই আদর্শ চরিত্রবান হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসুন, আশেকে রাসূল হন। আসুন একটু মহব্বতের সহিত দয়াল রাসূলকে একটু প্রাণ ভরে ডাকি, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল মুজনবিন। যদি না পাই আপনার দেখা রাসূল জীবনে, যদি না পাই আপনার দেখা রাসূল জীবনে, কি লাভ হবে বাইচা সাদের ভুবনে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল মুজনবিন। এভাবে ৫ ওয়াক্ত নামাজের পর দয়াল রাসূলকে স্মরণ করবেন, দয়াল রাসূলকে ডাকবেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল দয়ালু, তাই আপনার ডাকে সাড়া না দিয়ে, আপনাকে দিদার না দিয়ে থাকতে পারবেন না। আসুন পরবর্তী ভিডিওতে আমার সাথে থাকার জন্য এখনো যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে নিবেন। আর আমার আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনার আশেপাশে, আপনার বন্ধুমহল, আপনার বন্ধু-বান্ধব সকলের সাথে এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে এই এলমে তাসাউফের শিক্ষা, এই দ্বীনি শিক্ষা বিশ্বের ঘরে ঘরে আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।